সুমন, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পরে তো রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধা জানিয়েছেন, কি বলেছেন তারা? আমরা এই মুহূর্তে আছি সাভার স্মৃতিসৌধে। আপনারা জানেন যে আজ এই স্মৃতিসৌধে কিন্তু লাখো মানুষের ঢল নেমেছে এই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। ঠিক আমরা যেমনটি দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেই মানুষের ঢলটি ঠিক আমরা যেমন ঠিক সকাল 9টা পর্যন্ত দেখেছি হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছে এই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে, এবং এই মুহূর্তে কিন্তু কিছুটা কমেছে। ঠিক আমরা যেমনটি যদি বলি, ঠিক 9:30টার পর থেকে কিন্তু সেই শ্রদ্ধা জানানো মানুষের সংখ্যা কিন্তু কমে এসেছে। কেননা আপনারা জানেন যে আজ ঠিক 6টার পর থেকে কিন্তু জনসাধারণের জন্য যখন খুলে দেওয়া হয়, তারপরে থেকে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু এখানে এসে এই বীর সন্তানদের শ্রদ্ধা জানান, এবং সেটি একটি শৃঙ্খলভাবে শ্রদ্ধা জানানোর ফলে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু একটি শৃঙ্খলার মধ্য দিয়ে সবাইকে প্রবেশ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে ঠিক অল্প সময়ের মধ্যেই কিন্তু এই বিপুল সংখ্যক মানুষ শ্রদ্ধা জানাতে পেরেছেন। আপনারা দেখছেন যে এক পাশ দিয়ে কিন্তু প্রবেশ করছেন এবং ঠিক শ্রদ্ধা জানিয়ে অপর পাশ দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছেন। আমরা যদি বলি যে আজ যেমনটি দেখছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যেমন শ্রদ্ধা জানিয়েছেন, পাশাপাশি ঠিক সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। তারা পাশাপাশি তাদের সাথে আমরা কথা বলেছি, প্রত্যেক শ্রেণী পেশার মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে এই স্বাধীনতার যুদ্ধে এই বীর সন্তানদের এই শ্রদ্ধা জানানো, শুধু হৃদয় নিংড়ানো যে ভালোবাসাটুকু, সেটু শুধুমাত্র যেন এই একদিনে সীমাবদ্ধ না থাকে। তারা বলছেন যে বছরের প্রত্যেকটি দিন তাদের আমরা যেন শ্রদ্ধা জানাতে পারি, কারণ তারা আমাদের এই পরাধীনতার শৃঙ্খল থেকে কিন্তু মুক্ত করেছেন, এমন প্রত্যাশা করছেন। পাশাপাশি বলছেন যে এই যে বাংলাদেশটি স্বপ্নের যে বাংলাদেশ তারা স্বপ্নে দেখে এই স্বাধীনতার সূর্যটি ছিনিয়ে এনেছেন, যে বাংলাদেশ তারা প্রত্যাশা করেছেন, সেই বাংলাদেশে কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন ফ্যাসিবাদী গোষ্ঠী সেই বাংলাদেশকে আঁকড়ে ধরেছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সেই বাধা উপেক্ষা করে কিন্তু এই 24শে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় কিন্তু একটি পথ সুগম হয়েছে, এমনটি তারা বলছেন। ঠিক বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে সেই পথটি ধরে যেন এই কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের প্রত্যেকটি মানুষ যেন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, এবং এই স্বাধীনতা যুদ্ধে এই বীর সন্তানদের যে স্বপ্ন ছিল এই বাংলাদেশ নিয়ে, সেই স্বপ্নের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে এই বাংলাদেশ, তেমনটি প্রত্যাশা করছেন। বলছেন সারা বিশ্বের বুকে যেন গৌরবময় অবস্থান তৈরি হয় বাংলাদেশের। পরবর্তীতে এই যে ফ্যাসিবাদী শক্তির পতনের পর এই যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার চলছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যে চেষ্টা চলছে, সংস্কার চলছে, সেই সংস্কার শেষে যেই রাজনৈতিক দলই পরবর্তী ক্ষমতায় আসুক বা দেশ পরিচালনায় দায়িত্বে আসুক, তাদের কাছে কিন্তু তারা প্রত্যাশা করছেন যে এই যে 24শে অভ্যুত্থানে যে স্পৃহা, পাশাপাশি এই 71-এর যেই বীর সন্তানদের যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় যেন তারা আবার ঠিক সেই জায়গায় তারা কাজ করেন এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় যেন তারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এবং এটিও কিন্তু তারা বলছেন, যে তরুণ প্রজন্ম বলছেন যে আমরা ঠিক 24শে যে ফ্যাসিবাদী শক্তির যে পতন ঘটানো হয়েছে এবং সেটি কিন্তু মাথায় রেখে পরবর্তী যারা রাজনীতি ক্ষমতায় আসবেন তাদেরকে কাজ করতে হবে। তারা বলছেন যে এদেশে কিন্তু আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান যেন না হয়, সে বিষয়ে কিন্তু এই প্রজন্ম সচেষ্ট রয়েছে। এবং তারা বলছেন যে দেশ বিনির্মাণে, একটি গণতান্ত্রিক দেশ, একটি অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে যে স্বপ্ন তারা দেখছেন, সেটি বাস্তবায়নে তারা সবসময় চেষ্টা করে যাবেন। তো এই স্মৃতিসৌধ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।